আমাদের মধ্যে থেকে ভ্রাতৃত্ববোধ, আন্তরিকতা এগুলো সব মানে জলীয় বাষ্পের মতো সব মানে উড়ে যাইতেছে, অলরেডি অনেকটা চলে গেছি। জলীয় বাষ্প যে নদী, সাগর, নদী, নালা, হান ত্যান, পুকুর টুকুর থেকে যেমন জলীয় বাষ্প যেমন উপরে উঠে যায়, ঠিক আমাদের মধ্যে থেকে ভালোবাসা, আন্তরিকতা বোধ, ভ্রাতৃত্ববোধ, স্বজনপ্রীতি এগুলো সব অলরেডি মানে জলীয় বাষ্প হয়ে ওঠা শুরু করছে। শেষ মুহূর্তে হয়তো বা কিছু আছে, এই টুকটাকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, এই টুকটাকে আমরা ভালো কাজে লাগানোর চেষ্টা করি। দেখুন, মনে করেন যে আমাদের মধ্যে কেমন একটা হীনমন্যতা কাজ করে, যে আমি যে পরিবেশে আছি এরাই আমার আত্মীয়, এরাই আমার মানে কলিগ, এরাই আমার বন্ধু। আদার সাইডটা, আদার পরিবেশ, আদার কাজের পরিবেশ এগুলোকে মনে হয় যে আমরা মনে করেন সতীনের মতো মনে করি। যেমন সতীনরা যেরকম মনে করে না, ওরকম মনে করি যে ও থাক, আমরাই। এই মানসিকতা যতদিন আমরা চেঞ্জ করতে না পারবো ততদিন আমরা সভ্য জাতি হিসাবে কোনো দিনই আমরা পরিচিতি পাবো না, কোনো দিনই না। ধরেন, আপনি যে স্কুলে পড়ছেন, আপনি যে কলেজে পড়ছেন, আপনি যে ভার্সিটি পড়ছেন, ওই ভার্সিটির আপনার বন্ধুই কোনো একটা বন্ধুই গিয়ে দেখেন আছে মনে করেন যে গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে, আপনার কোনো একটা বন্ধু আছে পুলিশ বাহিনীতে, আপনার কোনো একটা বন্ধু আছে আর্মিতে, আপনার কোনো একটা বন্ধু আছে নৌবাহিনী, সেনাবাহিনীতে। আপনাকে দিয়ে বুঝলাম মানে আমারও আছে, স্টিল নাও আমারও মনে করেন যে তিন চারটা মানে করেন যে সেনা কর্মকর্তা আমার বন্ধু, যাদের সাথে তুই তুই সম্পর্ক। সেম আপনি বা আপনার মতো আর শত লক্ষ বন্ধুবান্ধব আছে, তাদেরও এরকম তুই তুই সম্পর্কে বন্ধুবান্ধব আছে। এটা কিন্তু ভিন্ন গ্রহ থেকে আসে নাই, কেউ ভিন্ন গ্রহতে আসে নাই, ভিন্ন দেশ থেকে আসে নাই, সব আমাদের ভাই বোন। তো এরা যদি আমাদের ভাই বোন, আমরা যদি ওইভাবে আন্তরিকতা দিয়ে যদি আমরা সব কিছু দেখি, দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আপনার বন্ধু হলে তো সে তো আমার বন্ধু, আপনার ভাই হলে সে তো আমারও ভাই। তার মানে সবাই আমরা ভাই বোন, এটাই তো স্বাভাবিক। আসুন না আমরা কে কী করলো এগুলা চিন্তা না করে আমাদের আশেপাশে যে সকল ভাই বোনেরা যেখানে পোস্টিং আছে, যে এলাকায় হোক, বর্ডার সাইডে হোক, বাড়ির আশেপাশে হোক, রোড সাইডে হোক, আমরা তাদের সাথে ভালো একটা সুসম্পর্ক রাখি। তারা কখন কী খাইলো না খাইলো অন্তত একটু খোঁজখবর রাখি। একেবারে সবাইকে যে আপনি ড্যাগ ভরে বা হাঁড়ি পাতি ভরে নিয়ে যে খাওয়াই দেবো তা কিন্তু না। হ্যাঁ, জাস্ট একটু আন্তরিকতা কিন্তু অনেক কিছু, একটু আন্তরিকতা অনেক কিছু। আমাদের মধ্যে এই যে মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমাদের মধ্যে কেমন একটা মাইন্ডে একটা দূরত্ব আছে, মাইন্ডে একটা দূরত্ব আছে। এই দূরত্বটা যেদিন আমরা সংকুচিত করে ফেলবো বা ভ্যানিশ করে ফেলতে পারবো, সেদিন দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভাই বোনেরা, আমাদের যে ভাই বোন, ওটা সুন্দরভাবে মানে সামনে কাছের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি যে কোনো অপরিচিত লোকের সাথে 2-4 দিন কথাবার্তা বললে কিন্তু আন্তরিকতা হয়ে যায়। আর এটা তো আমরা ভাই বোন বন্ধু, এখানে তো আন্তরিকতা তো তৈরি করার কোনো অপশন নেই। জাস্ট একটু মনে করেন যে মানসিকতা চেঞ্জ করতে হবে, বাস আন্তরিকতা শুরু হয়ে গেল। হ্যাঁ, তাদের একটু খোঁজখবর নেই। দেখুন এই যে মনে করেন যে শীত নাই, রোদ নাই, বৃষ্টি নাই, রাস্তার মধ্যে হাইওয়ে রাস্তা বা মহল্লা রাস্তা বা এই যে ব্যস্ত রাস্তাগুলো যেগুলো যা বুঝি, যে গরমের মধ্যে কি প্রচণ্ড গরম, আপনি আমি রাস্তা চলার সময় ছাতা নিয়ে যাই, অনেক সময় এসি গাড়িতে করে যাই, অনেক সময় বাসে যাই। স্বাভাবিকভাবে দেখা যায় যে বাসের মধ্যে ওই গরম, কি গরম, গরমের মধ্যে মনে করে যে জানটা বাইরে হয়ে যায়, মনে হয় যে একটু ঠান্ডা কিছু খাইতে ভালো লাগবে বা কোনো একটা কিছু মানে পুকুরে যায় গোসল দিয়ে এমন লাগবে। জানলা দিয়ে খেয়াল করে দেখেন, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, হোক সিনিয়র হোক জুনিয়র, আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা গিয়ে দেখেন যে যে মাটিতে আপনি পা দিতে পারবেন, যে রাস্তার মধ্যে আপনি পা দিতে পারবেন না, সেই রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, মোটা কাপড় পরে দাঁড়ায় আছে, শরীরটা ঘামে হোক, বৃষ্টিতে হোক, যেভাবে হোক ভিজতেছে, ওইটা কিন্তু আমরা গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে চেঞ্জ করে গোসল করে ফ্রেশ হই, কিন্তু তারা কিন্তু মানে কাজের দায়িত্বের প্রতি শ্রদ্ধাবোধ হয়ে, কাজের জন্য আমাদের সুরক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু ওই মোটা কাপড়ের জামাটাই মনে করেন যে ভিজে যায়, তারপরে শরীরেই শুকায় যায়। তাদের জন্য কি আমরা কখনো ফিল করি যে আমাদেরই তো ভাই, আমাদেরই তো বন্ধু, কত কষ্ট করতেছে, এদিকে রাস্তার গরম, এদিকে ওয়েদার গরম, এদিকে সূর্যের প্রখর তাপ, এদিকে বৃষ্টি, এদিকে শীত, হ্যাঁ, সব কিছু মিলে কী একটা জাত অবস্থা। শুধু দায়িত্বের খাতিরে, শুধু এক ভাই এক ভাইকে, এক ভাই এক ভাইয়ের ফ্যামিলিকে সেভ করার জন্য, এক ভাই এক আর মনে করেন যে শত শত ভাইকে সেভ করার জন্য সে এখন ডিউটি করতেছে। চাকরি তো আমরা সবাই করি,
ওই চাকরির দায়িত্বর মধ্যেই তো মনে করেন যে একে অপর প্রতি একটা আন্তরিকতা জানলে যদি আমরা আবদ্ধ থাকি, জিনিসটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায়। আসুন না আমরা একে অপরের প্রতি কোনো প্রকার অবজেকশন না রাখি, কোনো প্রকার ভেদাভেদ না রাখি। আসুন আমরা আমাদের পাশের যেসব ভাই বোনেরা যে যেখানে কর্মরত আসে সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলি। দেখেন এই সুসম্পর্কের মধ্যেই আলাদা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে। আশা করি শেয়ার করে দিবেন। অন্ততপক্ষে 50টা ভাই বোন যদি শোনে, 5 জন যদি মন থেকে ফিল করে, এভাবে আস্তে আস্তে আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, তাই না? আশা করি সকলে ভালো থাকবেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, বিভিন্ন সময়ে দল মানে পলিটিক্যাল যে একটা প্রভাব আছে আমাদের দেশে, বিভিন্ন সময় কিন্তু এই দল যাবে ওই দল আসবে। ওই দলের দিকে মানে ফোকাস যাই দেন, তার চেয়ে বেশি ফোকাস দেন আপনার আশেপাশে পরিবেশে যেসব ভাই বোনেরা আছেন তাদের দিকে খেয়াল দেন। কোনো এক সময় গিয়ে দেখবেন যে আপনার আশেপাশে যেসব মনে করেন যে যেখানে দায়িত্বে আছে তারাই আপনি বিপদে চলে আসবেন। তারাই দেখবেন আপনাকে সার্বক্ষণিক একটা পারিবারিক সাপোর্ট দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আশা করি সার্বিক দিক দিয়ে ভালো থাকবেন এই কামনা করি।